বিদায় নেওয়ার পালা আজি, বিদায় নেওয়ার ডাক, এই তোমাদের বিদায় বেলা স্মরণ করি তাই। বিদায় নেওয়ার পালা আজি, বিদায় নেওয়ার ডাক, এই তোমাদের বিদায় বেলা স্মরণ করি তাই। পরার তরে এসেছিলাম, ছিলাম মিলে মিশে, তাই তো এবার যেতে হবে পড়াশোনার শেষে। যেতে এমন চাই না মোদের, তবুও যেতে হয়। মনের দুঃখ মনে রবে, মনের ভিতর পড়বে মনে বারে বারে তোমাদেরই কথা। তখন পাইব না কখনো শুধু, পাইব শুধু ব্যথা। মোদের শিক্ষক সোনার শিক্ষক, রইব তাদের ছেড়ে, তাদের কথা পড়লে মনে যাইবে যে বেড়ে। বিদায় নেওয়ার পালা আজি, বিদায় নেওয়ার ডাক, এই তোমাদের বিদায় বেলা স্মরণ করি তাই। রোজ সকালে পরার তরে ডাকবে না তো আর, এর পরেতে কোরআন হাদিস শুনব বলো কার। জীবন মাদের করে দিলেন সকল হুজুর গণে, তাই তো তাদের কথা শুধু পড়বে যে গো মনে। জীবন মাদের করে দিলেন সকল হুজুর গণে, তাই তো তাদের কথা শুধু পড়বে যে গো মনে। পড়বে মনে বারে বারে চোখ শুকতে পুরার কথা। মাদ্রাসায় পাইব তখন, পাইব শুধু ব্যথা। চলতে গিয়ে বলতে গিয়ে করেছি যে ভুল, ভুলগুলোকে ক্ষমা করে করো গো মোদের কবুল। চলতে গিয়ে বলতে
মায়েরা কত কষ্ট করে গড়েছেন যে ফুলের বাগান, কত কষ্ট করে টাকা পয়সা ও বুদ্ধি দিয়ে, টাকা পয়সা ও বুদ্ধি দিয়ে গড়েছেন এই প্রতিষ্ঠান। এই গ্রামের সকল মানুষ কতই না ভাগ্যবান। বিদায় নেওয়ার পালা আজি, বিদায় নেওয়ার ডাক, এই তোমাদের বিদায় বেলা স্মরণ করি তাই। এই যে মোদের বিদায় বেলা স্মরণ করি তাই। আসসালামু আলাইকুম। আমি বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা দেন। ছোট বড় সবার কাছে আমি বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা দেন। দুইজন ব্যক্তি আছেন, হ্যাঁ, অত্যন্ত নানা মনে করেন উপযুক্ত ভাষাবিদ, আপনারা দেন না, শুনেন না। যদি একটা দেড়টাতে হয়ে যায় আপনারা দেন, হয়ে দেন। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। সত্যি আমি এক সময় মাদ্রাসা স্টুডেন্ট ছিলাম, যখন মাথায় পাগড়ি পরানো হয়েছিল আমি ভাবছিলাম নিজের এত কষ্ট, এত দুঃখ লাগছিল নিজেকে। এই ছেলেগুলোর মুখের দিকে তাকিয়ে মনে হচ্ছে এদের কতটা কষ্ট হচ্ছে। আজকে 10 বছর 12 বছর ধরে কেউ পড়েছে, কেউ 8 বছর, তাই না? তো প্রতিষ্ঠান ছেড়ে দিতে মন চায় না, ওই কারণেই কষ্টের সাথে গজলটা বলেছে। আপনারা সকলে দোয়া করবেন। আর আমি আলোচনা আর বাড়াতে চাইছি না, এখানে শেষ করছি। কারণ সম্মানিত শেখ মাহবুব মুর্শিদ হাফেজাউল্লাহ, উনি বক্তা জগতের বক্তা সম্রাট। আমি একসময় ওনার শ্রোতা ছিলাম।